আল্লাহ কোরআন কিন্তু আমি আমার কাছে রাখি নাই, কোথায় রেখেছো? আল্লাহ আমি জিবরাইল লৌহে মাহফুজ থেকে তোমার কোরআনকে এনে দুনিয়ার জমিনে তোমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে 1 বছর আর 2 বছর নয়, 5 বছর 10 বছর আর 15 বছর নয়, দীর্ঘ 23 বছর সময় লাগায়া আমি জিবরাইল আমি আমার দীর্ঘ 23 বছর সময় লাগায়া আমি জিবরাইল আমি তোমার নবীর কাছে আমানত দিয়ে এসেছি। আল্লাহ আমি তো তোমার কোরআনকে তোমার নবীর কাছে আমানত দিয়ে এসেছি। কিয়ামতের ময়দানে আল্লাহ ডেকে ডেকে বলবে, ওগো বিশ্ব নবী, ওগো রাহমাতুল লিল আলামিন নবী গো, আমি আল্লাহর কোরআন কোথায় সেটা আপনি আমার কাছে ফেরত দেন। আল্লাহর হাবিব তখন ডাক দিয়ে বলবে, প্রভু গো, আল্লাহ কোরআন কিন্তু আমি নবী আমার কাছে রাখি নাই, কোথায় রেখেছেন? আল্লাহ আমি নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার আগে বিদায় হজ্জের বাসরে ওই আরাফাতের ময়দানে ১৬ লক্ষ সাহাবীদের সামনে ভাষণ দিয়া তারাকতু ফীকুম আমরাইন লাউ তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহ আমি নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার আগে বিদায় হজ্জের ভাষণে ১৬ লক্ষ সাহাবীদের সামনে ভাষণ দিয়া এমনকি আনেওয়ালা কিয়ামত পর্যন্ত আমি আমার উম্মতের কাছে তোমার কোরআনকে আমানত দিয়ে এসেছি। আল্লাহ আমি আমার উম্মতের কাছে তোমার কোরআনকে আমানত দিয়ে এসেছি। কিয়ামতের ময়দানে আল্লাহ ডেকে ডেকে বলবে, ও উম্মত মুহাম্মদীরা কোথায়? সব যাইয়া স্বামীর লাইনে গিয়া দাঁড়াও। আমার নবী 23 বছরের মেহনতের কোরআন রক্ত মাখা কোরআনকে তোমাদের কাছে আমানত দিয়ে আসছিল। উম্মত মুহাম্মদীরা রে, আমার কোরআনের আমানতদারি তার জিম্মাদারি কতটুকু তুমি আদায় করেছ এই হিসাব আগে আমার কাছে দাও, এরপরে তুমি জান্নাতে যাও। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলবে কোথায়? জবাব দাও। ওই দিন কিন্তু সাফার জুড়ে এই বক্তব্য দিলে জান বাঁচানো যাবে না। আল্লাহ দুনিয়াতে কোরআন পড়ার দায়িত্ব ছিল হুজুরের কাছে, এই দায়িত্ব আমাদের কাছে ছিল না। ফেরেশতারা কিয়ামতের মাঠে খুঁজতে খুঁজতে ধইরা সমস্ত উম্মত মুহাম্মদিয়াদেরকে জাহান্নামের লাইনে দাঁড় করাবে। এই করুণ দৃশ্য দেখে আল্লাহর রাসূল তখন কান্না শুরু করবে। সুবহানাল্লাহ, জোরে বলুন না। প্রভু আমার উম্মতকে জাহান্নামের দিকে নেওয়ার আগে আমাকে একটু সুযোগ দাও। কি করবেন? আল্লাহ আমি একটু আদম নবীর দরবারে যাব। জান সময় দিলাম। এমনি কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন একটা দরুদ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যাবে। গিয়া বলবো, আদম নবী, ও আদম বাবা,
তাকে দেখুন না আজকে হাসরের ময়দানে কি করুণ পরিস্থিতি। এই যে মানুষগুলি আসামির লাইনে দাঁড়িয়ে আছে, ওরা আপনার সন্তান, আপনি তাদের পিতা। ওরা আমার সন্তান, ওরা আমার উম্মত, আমি তাদের নবী। আদম নবী গো, পিতার সামনে সন্তান জাহান্নামে গেলে পিতার সম্মান ঠিক থাকে না। নবীর সামনে উম্মত যদি জাহান্নামে যায়, নবীর সম্মান ঠিক থাকে না। চলুন না আমরা দুইজন আল্লাহর দরবারে যাই। আপনি গিয়া বলবেন, প্রভু গো, আমার সন্তানকে তুমি জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দাও। আমি গিয়া বলবো, আল্লাহ আমার উম্মতকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দাও। আল্লাহ হলো বিচারক, আমরা দুইজন উকিল, উম্মত হলো আসামি। হযরত আদম আলাইহিস সালাম তখন ডেকে ডেকে বলবে, ওগো বিশ্ব নবী, ওগো রাহমাতুল লিল আলামিন নবী গো, আমার ভয় লাগে, আমি পারবো না, আমার সন্তানের দরকার নাই, আগে আমার জান বাঁচায়। নরসিংদীর মানুষ, বেলা বেলাকার মুসলমানেরা কিয়ামতের মাঠে আরে কেমন ভয়াবহতা সৃষ্টি হলে, কেমন কঠিন পরিস্থিতি সৃষ্টি হলে একজন পয়গম্বর বলবে, আল্লাহ আমার সন্তানের দরকার নাই, আগে তুমি আমাকে বাঁচাও। শুধু আদম নবী কেন, সকল নবীরা বলবে, আল্লাহ উম্মতের দরকার নাই, আগে আমাকে বাঁচাও। সকল পীর আউলিয়ারা বলবে, আল্লাহ মুরিদের দরকার নাই, আগে তুমি আমাকে বাঁচাও। আল্লাহ জাহান্নামের আগুন থেকে তুমি আমাকে বাঁচাও। মা তার সন্তানকে স্বীকার করবে না, ভাই তার ভাইকে স্বীকার করবে না। যখন ঠিক নেই, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ, আচ্ছা আমি কি ওয়াজটা গুরুস্থানে করতেছি? আর ও আজকে গুরুস্থানে হচ্ছে তো আল্লাহু আকবার বলবেন না। ওয়াজ শুধু আমি একা করলে হবে না, ওয়াজ আপনাদের অর্ধেক, আমার অর্ধেক। রাজি আছেন তো ইনশাল্লাহ? আপনি আমাকে লাগাই দিয়ে চুপ করে বয়ে থাকবেন, আমি চিল্লাইতাম, তা হবে না। কিছু হ্যাঁ বা না, ঠিক না বি ঠিক, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে বলবেন। রাজি আছেন তো ইনশাল্লাহ? আরে রাজি আছেন ইনশাল্লাহ আমার ভাইরা? এখন আসুন, তখন লক্ষ্য করে আল্লাহ পাক তার কোরআনে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া সাহিবাতিহি ওয়া আল্লাহ কিয়ামতের মাঠে ছেলে মেয়ে, পিতা মাতা, ভাই বোন কেউ কাউকে স্বীকার করবে না। যেরকম ঠিক কিনা? অনেকে মনে মনে বলবে, আমার তো বিয়ে আছে, আমার শিবপুরের বিয়ে আছে, বেলানগরের বন্ধু আছে, গাজীপুরের ব্যবসায়ী পার্টনার আছে, কিয়ামতের মাঠে বিয়ের কান্দে হারা দিয়া জান্নাতে যাবো গা। হ্যাঁ, বিয়াই فلا
بينهم يومئذ ولا يتساءلون আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের মাঠে কোন বন্ধু সম্পর্ক, কোন আত্মীয় সম্পর্ক, কেউ কারো কোনো কল্যাণে উপকারে আসবে না। যেরকম ঠিক কিনা? ও বিয়াই, আপনি মান্নামা পাড়া বিয়াই ছিলেন না? ওই বিয়াই তখন বলবে বিয়াই মারায়েন না, এটা হাসরের ময়দান। বিয়াই মারায়েন না, আপনি আপনার পথে যান, আমি আমার পথে যাই। যান, তখন যান। দেখেন, জাহান্নামের আগুনের লেলিহান দেখে জাহান্নামের গুসায় ফটখট খটখট খটখট করতে থাকবে। এই অবস্থায় দেখে জিবরাইল পর্যন্ত আতঙ্কিত হইয়া আল্লাহর আরশের ফিলার দইরা সেজদায় পড়ে বলবে, আল্লাহ, আমি জিবরাইল পর্যন্ত আজকে তোমার কঠিন আযাব আর গজব থেকে পানা চাই। يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له আল্লাহ রাব্বুল আলামিন বলবে, জিবরাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল সব যাইয়া লাইনে দাঁড়াও, আমি আল্লাহর অর্ডার ছাড়া কেউ কোনো কথা বলতে পারবে না। ঠিক সেই সময় কিয়ামতের কঠিন ময়দানে, হাসরের ময়দানে এক প্রান্ত থেকে একজন পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী তখন ডাক দিয়ে বলবেন, প্রভু গো, আল্লাহ, আদম বাবা হইয়া তার সন্তানের দায়িত্ব ছেড়ে দিয়েছে। আমি বললাম, না গো নবী হইয়া আমি আমার উম্মতের দায়িত্ব ছেড়ে দিতে পারলাম না। এই যে মানুষগুলি আসামির লাইনে দাঁড়িয়ে আছে, জাহান্নামের লাইনে দাঁড়িয়ে আছে, এদের মধ্যে এমন মানুষও আছে যারা দুনিয়াতে তোমার কোরআনের জন্য জীবন দিয়েছে। এদের মধ্যে এমন মানুষ এখানে আছে যারা দুনিয়াতে তোমার কোরআনকে ভালোবেসেছে, তিলাওয়াত করেছে, কোরআনকে মুহাব্বত করেছে, এমনকি কোরআনের মার্কাজ তৈরি করতে যায় মাদ্রাসা বানাইলো, ছাত্র ভর্তি করে সহযোগিতা করলো, অর্থ দিয়া সহযোগিতা করলো, বুদ্ধি দিয়া সহযোগিতা করলো। ওরা কিয়ামতের মাঠে সবাই হবে কোরআনওয়ালা। সুবহানাল্লাহ, জোরে বল্লাহ। ওরা জাহান্নামে গেলে তোমার কোরআনের মান কুল্ল হয়ে যায়। মেহেরবানি করে তাদেরকে তুমি জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দাও। নবী পেরেশান হয়ে যাবে, একটা দৌড় মারবে, আল্লাহর নবী ফুলসিরাতের কিনারে যাবে, আরেকটা দৌড় দিয়া বিশ্ব নবী মিজানের পাল্লার কিনারে যাবে, আরেকটা দৌড় দিয়া আল্লাহর নবী জাহান্নামের কিনারে যাবে। যেমনি ভাবে দুনিয়ার জমিনে একটা মুরগির বাচ্চাকে যখন আকাশের কাউয়া যখন থাপড় মারে, সিলে যখন মুরগির বাচ্চাকে থাপড় মারে, বাচ্চার মা ওই মুরগিটা তার বাচ্চাগুলিকে কাকের হাত থেকে রক্ষা করার জন্য, সিলের থাবা থেকে রক্ষা করার জন্য বাচ্চার মা
একটা লাফ দিয়া গাছের ডালায় বসে, আবার বাচ্চার কাছে আসে, আবার যাইয়া ঘরের সালিয়ার ছাদে বসে। আর দুইটা ডানা তখন প্রশস্ত করা কয়, জলদি করে আমার ডানার নিচে আয়, আমার পাখার নিচে আয়। আমি তোদের মা, আমি মা থাকতে আমার একটা বাচ্চা কেউ কোনদিন কাকের মুখে, চিলের মুখে আমি মা ছেড়ে দিতে রাজি না। ঠিক তেমনি ভাবে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন গুনাহগার এতিম উম্মতগুলিকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করার জন্য নবী যখন বাচ্চাওয়ালা মুরগির মতো উড়ালতে আরম্ভ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে তখন বলবে, নবী গো কাল্লাল্লাহ মাথা উঠান আর সুসংবাদ লয়া যান। আজকে হাসরের ময়দানে আমি মহান আল্লাহ আপনার উম্মতের বেলায় আমি আমার কোরআন শরীফের হাতে দায়িত্ব ছেড়ে দিলাম। আরে সুবহানাল্লাহ, জোরে বলুন না। নবী গো আমার কোরআন যার জন্য সুপারিশ করবে আমি আল্লাহ তারই মাফ করে দেব। তখন দেখা যাবে হাসরের ময়দানে আল্লাহর কোরআন সুন্দর সুনাম দেখার অধিকারী যুবকের স্বরূপ ধারণ করে দুনিয়াতে কোরআনের তিলাওয়াতকারী, তিলাওয়াত শ্রবণকারী, কোরআনকে মহব্বত করেছে, কোরআনকে ভালোবেসেছে, এমনকি কোরআনের মার্কাজ তৈরি করতে যাইয়া এই সমস্ত নূরে মদিনা, নুরানিয়া, হাফিজিয়া মাদ্রাসা তৈরি করে একটা ছাত্র ভর্তি করাইয়া সহযোগিতা করছে, একটা ছাত্র লজিং রাইখা সহযোগিতা করলো, অর্থ দিয়া, বুদ্ধি দিয়া, জানে মারে নবীর বাগানের প্রতি, কোরআনের বাগানের প্রতি মহাব্বত দেখাইছে। ওরা সবাই কোরআনওয়ালা। সুবহানাল্লাহ, জোরে বলুন না। কারণ হাসরের ময়দানে শুধু হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, ইমাম, খতিবকেই কোরআনওয়ালা বলা হবে না। যারা তিলাওয়াত করছে তারাও কোরআনওয়ালা, যারা শুনছে তিলাওয়াত তারাও কোরআনওয়ালা, যারা কোরআনের মজলিসে বইছে আপনাদের মতো তারাও কোরআনওয়ালা। যারা আল্লাহ যারা মাদ্রাসা বানাইছে, যারা অর্থ দিয়ে সহযোগিতা করেছে, বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছে, ছাত্র ভর্তি করে সহযোগিতা করেছে, ওরা সবাই কোরআনওয়ালা। এই সমস্ত মানুষগুলিকে কিয়ামতের মাঠে আল্লাহর কোরআন ধরে আল্লাহর আদালতে গিয়ে বলবে, আল্লাহ এই মানুষগুলি ওরা দুনিয়াতে আমাকে মহব্বত করছে, আমাকে ভালোবেসেছে, আজকে হাসরের ময়দানে আমি কোরআন তাদের জন্য তোমার দরবারে জান্নাতের দরখাস্ত করলাম। এত জোরে বলুন না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, আচ্ছা এই সবগুলো আসামি দেখা যায়, প্রত্যেকের নামে 500, 500, 1000 করে মামলা আছে, এসব আসামি। কোরআন শরীফ তখন হাসরের মাঠে আল্লাহর সাথে জেরা করতে আরম্ভ করবে, আল্লাহ তাইলে তুমি আমাকে অস্বীকার করো, আমি তোমার কালাম না। সুবহানাল্লাহ, বাইত গিয়ে একটা জোরে বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, তুমি যে আমার কালাম, এটা কি অস্বীকার করা যায়? দুনিয়াতে যত বড় ফন্ডি, যত বড় রাইটার, যত বড় কবি হোক না কেন, যত বড় উপন্যাসের বই সে লেখক না কেন, তার লেখার শেষে, তার বইয়ের শেষ পৃষ্ঠায় সে এই কথাই লেখে, আমার ছাপায় আমার কথাই যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে জানাইলে উপকৃত হব, পরবর্তী ছাপায় এটা সংশোধন করে নেব। কিন্তু আমার আল্লাহ কোরআন শরীফের অক্ষর, প্রথম নম্বর ভাড়া, প্রথম নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর লাইনে আল্লাহ বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফিহি, এই কিতাবে কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি যে আমার কালাম, এটা কি অস্বীকার করা যায়? কোরআন নামক যুবক তখন ডেকে ডেকে বলবে,
বলবো আল্লাহ, যদি আমি তোমার কালাম কোরআন যদি সত্য কথা হয়ে থাকি, সত্য কিতাব হয়ে থাকি, তাহলে আজকে বিপদের সময়, মুসিবতের সময় আমি তোমার বন্দার হাত ধরেছি, আমার বন্ধুর হাত ধরেছি। যতক্ষণ পর্যন্ত জান্নাতের পারমিশন না দিবা, ততক্ষণ পর্যন্ত আমি কোরআন, আমি আমার বন্ধুর হাত ছাইরা কোথাও যাব না। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবে, যাও যাও, তোমার দরখাস্ত মঞ্জুর করে তাদের জিন্দেগীর সকল গুনাহ আমি আল্লাহ মাফ করে, আমি মহান আল্লাহ তাদেরকে জান্নাতবাসী ঘোষণা দিয়া দিলাম। আমার ভাইরা, এখন দেখুন লক্ষ্য করে, এই জন্য আমার তিলাওয়াতকৃত আয়াতে আমার আল্লাহ এই কথাটাই বলে, والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ইচ্ছা করেছিলাম আমার কোরআনকে আসমানের কাছে, জমিনের কাছে, পাহাড়ের কাছে নাজিল করার জন্য, কিন্তু আসমান আর জমিন পাহাড় আমার কোরআনের দায়িত্ব নিতে অস্বীকার করলেও দুর্বল মানুষের দল, দুর্বল ইনসানের দল আমার কালামকে তারা গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। এটা তো পরকালে কথাটা বললাম, দুনিয়ার কথাটা বলি। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন, যদি তোমার ইন্তেকালের সময় যেদিন হয়ে যায়, আজরাইল যেদিন তোমাকে চাপ দিয়া ধরবে রূহ বের করার জন্য, আল্লাহ যদি ওই সময় তোমার আওলাদের মধ্যে কেউ হক্কানি হাফেজ আলেম থাকে, আর হক্কানি হাফেজ আলেম সন্তান যদি তোমার পাশে বসা সূরা ইয়াসিনের তিলাওয়াত করে, সূরা মুলকের তিলাওয়াত করে, আল্লাহর নবী বলেন তোমার সন্তানের কোরআনের তিলাওয়াতের বরকতে তোমার মৃত্যুর কষ্ট আল্লাহ দূর করে দিবে। নরসিংদীর ভাইরা, একটা প্রশ্ন করি আপনাদের কাছে, বর্তমান দুনিয়াতে চিকিৎসা ব্যবস্থা উন্নত, ঠিক না? কিন্তু এমন কোন ওষুধ কি বের হয়েছে আমি যেদিন মারা যাব, আজরাইল যেদিন আমাকে ধরবে, আমার রূহ নিয়ে যাবে, এই মৃত্যুর কষ্ট থেকে, সাকরাতের যন্ত্রণা থেকে বাঁচার জন্য কোন ঔষধ, কোন মেডিসিন, ইনজেকশন দুনিয়ার কোন বিজ্ঞানকে তৈরি করতে পেরেছে? আর জোরে বলুন না। কিন্তু আল্লাহর নবী কয়, সন্তানকে আলেম বানাও, সন্তানকে হাফিজে কোরআন বানাও, আর তোমার সন্তান যদি তোমার মৃত্যুর সময় চোখের পানি ছাইরা তোমার কাছে গিয়া বসে কোরআন শরীফের তেলাওয়াত যখন করবে, আল্লাহ তোমার মৃত্যুর কষ্ট দূর করে দিবে। এটা কিভাবে হয়? ছোট্ট একটা উদাহরণ দিলে সহজে বুঝে আসবে। আমার ভাইয়েরা, আপনাদের কষ্ট হচ্ছে না তো? আরো কয়েক মিনিট চলবে তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার পরে যিনি আসবেন তিনি ওয়াজের জগতে, উনি আমারও মুরব্বী এবং ওয়াজের জগতের সম্রাট, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার একজন সুপ্রসিদ্ধ মুফাসসির কোরআন, আপনারা সকলেই চিনেন, জানেন। উনি অনেক কিতার বাবা, কিতা করো না, কিতা ওখানে তো নির্বাচন আইছে না, কিতা শুরু দিলা তুমি? আল্লাহ, স্পিকার দেন না, আমি স্পিকার না করছি, শুধু মাইকের সাউন্ডটা দিবেন। হ্যাঁ,
স্পিকার বন্ধ করে দেন। আমার ভাইরা, এই জন্যে হুজুর রেস্টে আছেন ইনশাআল্লাহ। একটু একটু কমায় দেন, মূল মাইকের সাউন্ডটা দিলে ভালো হয়। আমার ভাইরা এখন দেখুন, লক্ষ্য করে তো এটা কিভাবে হয়, ছোট্ট একটা উদাহরণ দিলে সহজে বুঝে আসবে। মনে করেন আপনাদের এই গ্রামের নাম কি? চরবেলাবো এলাকার কোন একজন মুসলমানের 3টা ছেলে আছে। এক ছেলেকে বানাইছে ডাক্তার, আর এক ছেলেকে বানাইছে ইঞ্জিনিয়ার। গেল কয়টা? রইল মাত্র। এটা একটু ফরকম। বড় ছেলে লন্ডন থেকে ডাক্তার হয়ে আইছে, আর এক ছেলে আমেরিকা থেকে ইঞ্জিনিয়ার হয়ে আইলো। ডাক্তার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব দেশে আইসা নাজিল হইল, দামি দামি চাকরি পাইল, বেতন মাসে 1 লাখ টাকা, বিভিন্ন দিকে ঘুরায় গেরা 2 লাখ টাকা, বিভিন্ন দিক। বুঝেন তো আপনারা? কথা কই না রে, যেহেতু বাংলাদেশে থাকেন বুঝার তো কথা। এখন 2 ছেলে যদি মাসে 2 লাখ করে ইনকাম করে, তাহলে হয় 4 লাখ। আগের বাপ দাদার পুরানা বাড়িঘর সব ভাঙ্গা 5তলা ফাউন্ডেশন দিয়া নতুন বাড়ির কাজটা স্টার্ট করছে। নিচতলা কমপ্লিট, এরপরে ফ্লোর লাগাইছে বিদেশি মার্বেল পাথর, বাথরুম লাগাইছে বিদেশি মার্বেল পাথর, আবার হাই কমোড চিনেন তো আপনারা? এমনি চেয়ার মতো বয়ে কামটা সারে, ঠিক নেই? আগে বাসের লেট্রিনে পায়খানা করছে। আগে দেখছি আমরা, আসলে সময় দেখছেন না বাসের লেট্রিনে বইছি, এক বাসে বইতাম, আর এক বাসার দইরা কল্লাটা নোয়া। এখন এসিওয়ালা বাড়ি, হাই কমান্ড বাথরুম, খাদেম খদ্দাম চাকর চাকরানি, সুখ শান্তির কোনো শেষ নাই। কিন্তু আপনারা কি বলেন, একদিন আজরাইলের হাতে ধরা পড়তে হবে কি হবে না? আর জোরে বলুন না। আজরাইল মনে মনে কয় রেডি থাকো, সময় হইলে বাঁশিটা ফু দিব। আল্লাহ কোরআনে বলেন, কুল্লু মান আলাইহা ذو الجلال والإكرام। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়াতে তুমি যা কিছু দেখো, যা কিছু আছে, সবগুলির মরণ আছে, সবগুলির ধ্বংস আছে। ধ্বংস নাই, মরণ হবে না, একমাত্র মহান আল্লাহ। দুনিয়ার জিন্দেগির হায়াত যখন শেষ, একদিন আজরাইল সামনে গিয়া কয়, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনি কে? আমি কে ফরুকুম। আগে দক্ষিণ দিকে ফাও দেও, উত্তর দিকে মাথা দেও, দিয়া লম্ব হয়ে শুয়া পড়ো, তখন চিনবা আমি কে। ভাই, তোমার তো কথার নমুনা, এই ব্যবসা কথার রং ঢং বেশি ভালো মনে হচ্ছে না, তুমি কে? কানে কানে গিয়া কয়, আমার নাম ওই আজরাইল, মিস্টার মালাকুল মউত। আল্লাহ যেই শুনছে আজরাইল এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল। মহল্লার মতো আওয়াজ উঠলো, চাচাই কিভাবে মারা গেল? কই স্ট্রোক করছে। ভাই সাহেব কেমনে মরলো? কই হাই প্রেশার। দাদাই কেমনে মরলো? লো প্রেশার। আল্লাহ, ভাই সাহেব কেমনে মরলো? ডায়াবেটিস বাড়ছে। আমি বলি এটা কিচ্ছু না, তার মরবার সময় হয়েছে। ঠিক নেই? এখন ছেলে একজন বড় ডাক্তার, আজরাইল চাপ দিয়া ধরছে, রোগের করবে। ছেলে একজন বড় ডাক্তার। বলুন তো দেখি নরসিংদীর ভাইরা, আপন সন্তান, তার সামনে বাবা বিদায় হয়ে যাচ্ছে, এমন কোন ঔষধকে ডাক্তার ছেলে দিতে পারবে যেই ওষুধটা সেবন করলে তার মৃত্যুর কষ্ট হবে না? কথা বলুন না। আরেক ছেলে ইঞ্জিনিয়ার সাহেব বলবে, টাকা যা আছে আমি দেব, আমার বাবারে সিঙ্গাপুর লয়ে যাও। আজরাইল তখন কইব, লয়া যাস না সিঙ্গাপুর, আমি তোর আগে সিঙ্গাপুরের গেটে খাড়া আছি।
আমার ভিসা লাগবে না, পাসপোর্ট লাগবে না, ইমার্জেন্সি টিকিট লাগবে না, লয়ে যাও সিঙ্গাপুর। এখন ডাক্তার, ইঞ্জিনিয়ার সব যখন ব্যর্থ হয়ে গেল গা, মনে আসেনি 3 নম্বর ছেলেটার কথা। আর একটা ছেলে যে বাকি আছিল, মনে করেন এই 3 নম্বর ছেলেটা বাবা সুস্থ থাকা অবস্থায় ভর্তি করে দিয়া গেছিল এই নূর মদিনা নুরানি হাফিজা মাদ্রাসায়। ভর্তি করাইয়া বাবা মনে মনে এই সিদ্ধান্ত নিয়েছিল, আমারই ফুলাডারে আমি আখিরাতের ব্যাংকে জমা করে দিয়া গেলাম, এই ছেলেটাকে আমি দ্বীনের পথে দিয়া গেলাম। এখন ছেলে মাদ্রাসায় ভর্তি হইয়া অল্প দিনের ভিতরে হাফিজ কোরআন 30 পারা কোরআন সে তার সিনার মধ্যে জমা করছে। এখন সে হাফিজ সাহেব। নরসিংদী ভাইরা আপনারা কি কোন, হাফিজ সাহেবের দাম আছে তো নাকি? আরে হাফিজ সাহেবের দাম আছে তো? আমরা তো মনে করি হাফিজ সাহেবের কি দাম, বেটা মুয়াজ্জিন করবো আর দাওয়াত খাইবো, সারাদিন ঘুরবো। আরে না, একজন হাফিজ কোরআনের দাম কত? কিয়ামতের মাঠে আমার আল্লাহ বলবে, ইউকালু লিসাহিবিল কোরআন, ও কোরআনওয়ালা তুমি পড়ো এবং তুমি চড়ো। সুবহানাল্লাহ। কোথায় চড়বে? এক একটা আয়াত তিলাওয়াত করবে, আল্লাহ তার জন্য জান্নাতে এক একতলা বালাখানা জান্নাতি বাড়ি আল্লাহ নির্মাণ করবে। এইভাবে 6666 আয়াতের তিলাওয়াত যখন কমপ্লিট হবে, একজন হাফেজ কোরআনের জন্য আমার আল্লাহ ওই জান্নাতে 6666 তালা জান্নাতি বাড়ির মালিক আল্লাহ তাকে বানাইয়া তার আব্বা আম্মাকে সহ মাথার মধ্যে নূরের মুকুট পরাইয়া আমার আল্লাহ সম্মানিত করবে। আল্লাহর রাসূল বলে, শোনো, সেই নূরের মুকুটের আলো সূর্যের আলোর চাইতে আরো বেশি আলোকিত হবে। দুনিয়াতে আমাদের ছেলেরা, আমাদের বাচ্চারা স্কুলে, কিন্টার গার্ডেনে, কেজি স্কুলে পড়াশোনাকালীন বিভিন্ন খেলাধুলার মধ্যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে ফার্স্ট হইলে একটা কাঁচের প্লেট দে, একটা কাঁচের বাসন, একটা কাঁচের গ্লাস, যেরকম ঠিক না? এই পুরস্কারটা হইয়া আমি আমার বাচ্চারা নিয়ে কতই না আনন্দ বোধ করি, গর্ববোধ করি। আর দুনিয়াতে আমার সন্তান যদি হাফেজ কোরআন হয়, আল্লাহ আমাকে বানাবে জান্নাতে 6666 তালা জান্নাতি বাড়ির মালিক আল্লাহ আমাকে বানাবে। শুধু এখানেই না, এখানে শেষ না। একজন হাফিজ কোরআনের জন্য কিয়ামতের মাঠে আল্লাহর পক্ষ থেকে 10 জনের স্পেশাল সার্ভিস। কয়জনের? জোরে বলুন না। একজন হাফেজ কোরআন কিয়ামতের মাঠে আল্লাহর পক্ষ থেকে সে 10 জনের সুযোগ পাবে। এই 10 জন মানুষ কে কে? হাফিজ সাহেবের মা এবং বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি। কয়জন হইছে? জোরে বলুন না। আল্লাহ, এত বোঝা গেল হাফিজ সাহেবের কাছে, হুজুরের কাছে মাইয়া বিয়া দিতে পারলে লাভ আছে, ঠিক নেই? শ্বশুর শাশুড়ি সিরিয়ালের মধ্যে হয়ে গেছে। আমাদের দেশের পয়সাওয়ালারা, আমাদের দেশের টাকাওয়ালারা হাফিজ সাহেবের কাছে, আলিমের কাছে, ইমাম সাহেবের কাছে মাইয়া বিয়া দিতে রাজি না। কথা কয় না? উনিকে খুঁজ করে পুলিশ, দারোগা, ঠিক নেই, ব্যাংকের ম্যানেজার, হাবিলদার, এরপরে স্কুলে হেডমাস্টার, এরপরে গাঁজাখোর, ইয়াবাখোর, গাঞ্জাখোর, মদখোর। বেটার নরসিংদী শহরে একটা ফ্লট আছে, একটা দোকানের মালিক, দোকানের মালিক একটা হইতে হলে, ফ্লটের মালিক হইতে হলে এবার মদ খাক আর মুদ খাক, এটাই যোগ্য পাত্র বর্তমান সমাজে। এটাই যখন ঠিক না, এটাই যোগ্য পাত্র। কিন্তু একজন আলেমের কাছে বিয়া দেওয়ার বেলায় প্রস্তাব যদি আসে, তখন এই পয়সাওয়ালা আর খাইয়া কাম নাই, হুজুরের কাছে মাইয়া বিয়া দেবো, হুজুর তো নিজে খাইতে হয় না, আমার মাইয়ারা কি খাওয়াইবো? নরসিংদী ভাইরা, আচ্ছা আপনারা কোন দিকে হুজুররা ভাত পায় না, না আমরা খাই না? হ্যাঁ, বাংলাদেশে বহু শিল্পপতি, টাকাওয়ালা, বহুত পয়সাওয়ালা, কোটিপতি দেখেছি টাকার যন্ত্রণায় সম্পদের পাহাড় জমাইয়া আল্লাহ এমন রোগ হয়েছে, গেছে ডাক্তারের কাছে, ডাক্তার সাহেব খাইলে হজম হয় না, পেট ফুললা যায়। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে কয়, তোর পেটের ভিতরে ঠাডা পড়ছে, মুরগির রুশ খাইবি, ঠাস করে মরি যাবি গা। কথা কয় না?
এখন আমাদেরকে দাওয়াত করে নিয়ে বল মাছের মাথা খাওয়ায়, ইলিশ মাছের মাথা খাওয়ায়, দেশি মুড়ো খাওয়ায়, বল মাছ ইলিশ মাছ বালা বালা খাওয়ায়, আমরা খাই আর তা বয়ে লুল বালাই। ঠিক নেই? আর যখন না আপনি জীবনে বলতে পারবেন নি যে বাংলাদেশের কোথাও কোন জায়গায় কোন হাফেজ আলেম ভিক্ষা করছে? যারা আমরা লেবাস সইরা ভিক্ষা করে হে হাফেজ না আলেমও না হে আমরা লেবাস ধরছে, কোন হাফেজ আলেম ভিক্ষা করতে পারে না। আমি চ্যালেঞ্জ করে দিলাম সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া কোন একটা জায়গায় কোন হাফেজ আলেম ভিক্ষা করছে এই ইতিহাস কেউ দেখাতে পারবেন না। যেরকম ঠিক কিনা? কিন্তু আমরা বলতে পারবো এই কথা, স্কুল কলেজে ফইরা সার্টিফিকেট জমাইয়া চাকরির জন্য দৌড়াতে দৌড়াইতে কয়েক জোড়া স্যান্ডেল ছিঁড়া এখন বেড়া ভিক্ষা করে। নাই? যখন নাই আলহামদুলিল্লাহ বেতন যদিও 5,000, 10,000, 8,000, 12,000, 15,000 ভাই, মার্কের শ্রেষ্ঠ দামে জুতা দিয়ে আমরা হুজুররা করি। বেতন যদিও কম ভাই, মার্কের শ্রেষ্ঠ দামি লুঙ্গিটা পাঞ্জাবিটা আমরা হুজুররা পরি, মার্কেটের দামি 3-4টা শাড়িটা আমরা আমাদের বউরে পরাই। যেরকম ঠিক কিনা? এরপরও কয় হুজুররা খাইতে পায় না। আমার ভাইরা এখন দেখুন লক্ষ্য করে বলতেছিলাম কয়জন না হয়েছিল? 8 জন। হাফিজ সাহেবের মা এবং বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি আর 2 জন হইল। এরা যারা ভাত খাওয়াইয়া তারা যারা সহযোগিতা কইরা লজিং রাইকা হাফিজ সাহেব হইতে মাধ্যম হইছে, সহযোগিতা করছে ওই পরিবারের ওই ঘরের জামাই আর বউ, এই 10 জন মানুষ লইয়া একজন হাফিজ কোরআন কিয়ামতের মাঠে হাসতে হাসতে জান্নাতের দিকে যাবে। এটা শুধু হাফেজদের বেলায়, আর হক্কানি আলেমদের বেলায় কোন সংখ্যা নাই। 10 জন, 50, 500, 100, 1000, 10,000, 5,000, 15,000, 20,000, যার কোন সংখ্যা নাই। কিয়ামতের মাঠে হাজারো হাজারো লাখো লাখো মানুষের বহর লইয়া হক্কানি আলেম পীর বুজুর্গরা হাসতে হাসতে জান্নাতের দিকে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলুন না। আমার কথা না, আল্লাহ নিজে কোরআনে বলছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হও, এর উপরে তুমি জান্নাতে যাও। সুবহানাল্লাহ, জোরে বলো। এখন হাফেজ কোরআন ছেলে মনে মনে কই আমার বড় ভাই ডাক্তার কোনো কাজে আসে না, আরেক ভাই ইঞ্জিনিয়ার কোনো কাজে আসে না, এখন তো আমার পালা। যেরকম ঠিক না? হাফিজ কোরআন ছেলে বাবার পাশে গিয়া বসে, মুমূর্ষ মার পাশে গিয়া বসে, সাকরাতগ্রস্ত বাবার সামনে গিয়া বসে, হাফিজ কোরআনের জবানটা বাবার কানে কানে লাগাইয়া, হাফিজ কোরআনের জবানটা মার কানে নিয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ইয়াসিনের তিলাওয়াত যখন করতে আরম্ভ করবে, সুবহানাল্লাহ, জোরে বলুন না। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডেকে ডেকে বলবে, কিরে আজরাইল, ও গজবের ফেরেশতা, তোমরা তাকায় দেখো আমার বান্দা বান্দি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবে, কিন্তু তার ছেলে হাফেজ কোরআন হইয়া 30 পারা কোরআন সে তার সিনার মধ্যে জমা করে বাবার মরণের সময়, মা দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় তিলাওয়াতের শুরুতে আমি আল্লাহকে রহমান আর রহিম বলে ডাক দিয়েছে, আমার নবী কি ইয়াসিন বলে ডাক দিয়েছে। ওরে আজরাইল, ও গজবের ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো আমার বান্দা বান্দির ছেলে এই হাফেজ কোরআনের তিলাওয়াতের বরকতে আমি আল্লাহ আমার বান্দা বান্দির জিন্দেগীর গুনাহ তো মাফ করলাম। শুধু তাই নয়, সন্তানের কোরআনের তিলাওয়াত
রহমতের বরকতে আমি আল্লাহ আমার বান্দা বান্দির মৃত্যুর যন্ত্রণা মরণের কষ্ট আমি আল্লাহ এই মুহূর্তে দূর করে দিলাম। এই জন্য আল্লাহ এক আয়াতে বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর কালাম দুনিয়ার সকল মুমিনের জন্য এটা একটা মহা ঔষধ। সুবহানাল্লাহ, জোরে বলুন না। রশিন্দের ভাইরা, এতক্ষণ আমার ওয়াজে আপনি কি বুঝলেন? সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার দরকার নাই না দরকার আছে? আওলাদদেরকে দ্বীনি শিক্ষা দেওয়ার দরকার নাই না দরকার আছে? আমার ভাইরা, কোরআন শিক্ষার দরকারটা কি? ইসলাম শিক্ষার দরকারটা কি? আমার সন্তানের জন্য দরকারের কোনো অভাব নাই, শুধু একটা প্রয়োজন দেখাইয়া দিয়ে যায়, যে মুসলমান মইরা গেল, যে মুসলমান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তার ছেলে থাকা সত্ত্বেও তার ছেলে তার জানাজার নামাজটা পড়াইতে পারলো না। তার ছেলে থাকার পরেও তার ছেলে তার কবরের পাশে গিয়া দাঁড়াইয়া তার জন্য দুই হাত তুলে আল্লাহর দরবারে দোয়াটা পর্যন্ত করতে পারলো না। এই বাবার মতো পুরা কপাল, হতভাগা, দুর্ভাগা আর কে আছে কোন? হ্যাঁ আল্লাহ, আপনি কি মনে করেন আপনি মরে গেলে গা আপনার ডাক্তার ছেলে, ইঞ্জিনিয়ার ছেলে জানাজা পড়াবে তো নাকি? জানাজা পড়াবে। এই জন্য নিয়ত করেন আমি একজন আলেমের বাবা হব। আপনি পাক্কা নিয়ত করেন আমি একজন হাফিজে কোরআনের বাবা হব। আমি তো আজকের মাহফিলে বসা আল্লাহর নামে কসম করে বলতে পারি, একজন হাফিজ আলেমের বাবা মা কোনোদিন জাহান্নামের আগুনে যাবে না, কোনদিন জাহান্নামের আগুনে যাবে না। এজন্য আপনি আমার ভাইরা আজকেই রাত্রে বাসায় যাইয়া, আপনি আজকে রাত্রে বাসায় যাইয়া মাথাটা বালিশে রাইখা ঘরের লাইটটা বন্ধ করে দিয়া দুইটা চোখ বন্ধ করে একটা হিসাব মিলান তো দেখি, আমার পরিবারে, আমার ফ্যামিলিতে আজকে আমার বিদায় হওয়ার পালা। আমার 60 বছর, 70 বছর, 80 বছর হয়ে গেছে। কখন আমি বিদায় হয়ে যাব তার কোনো গ্যারান্টি নাই, কিন্তু আমার সন্তানদেরকে হার লাইনে সর্ব লাইনে প্রতিষ্ঠিত করাইলাম, দুনিয়া সব শিখাইলাম, কিন্তু এই লাইনে শিক্ষিত করলাম কিনা যে আমি মইরা গেলে গা আমার ফুলাটা আমার জানাজার নামাজ পড়াবে। এই লাইনে প্রতিষ্ঠিত করতে পারলাম কিনা যে আমি মইরা গেলে গা আমার ছেলে আমার কবরের পাশে গিয়া দাঁড়াইয়া আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করবে। এই জন্য আমার ভাইরা, ওই বাবা যিনি আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে, সন্তান তার বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে চিরদিনের জন্য। জানাজার মাঠে বাবার লাশ হাজির, ছেলে হাজির, বাবাকে জানাজা দিবে, বাবার লাশের সামনে দাঁড়াইছে, বাবার সিনা বরাবর দাঁড়াইছে ঠিক, কিন্তু আজকে এই মুহূর্তে আমার বাবাকে কোন দোয়াটা আমি দিতে হবে এই দোয়াটা আমি জানি না। এই দোয়াটা আমার সন্তানে জানে না, অথচ আমার ছেলে ইঞ্জিনিয়ার, আমার ছেলে ডাক্তার, আমার ছেলে ব্যারিস্টার, আমার ছেলে দুনিয়ার সব লাইনে প্রতিষ্ঠিত হইল। আমি আজকে চিরদিনের জন্য বিদায় হয়ে যাচ্ছি সন্তানের কাছ থেকে, সন্তান আমাকে চিরদিনের জন্য বিদায় করে দিচ্ছে, কিন্তু জীবনের শেষ দোয়াটা আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। নরসিংদীর ভাইরা, এই দোয়াটা মনে কেজি স্কুলে শেখায়? হ্যাঁ, কিন্ডারগার্টেনে, প্রাইমারিতে কোথায় শিখায়? নূরে মদিনা মাদ্রাসায়। যেরকম ঠিক কিনা? এই জন্য
আজকে নিয়ত করেন আমার একটা ফুলারে, আমার একটা ছেলেরে, একটা নাতিরে মাদ্রাসায় দেবো। সব দেন, এটা আমি জীবনও কইতাম না। কারণ আমার দেশে ডাক্তারও দরকার আছে, আমার দেশে ইঞ্জিনিয়ার দরকার আছে, আমার দেশে জজ ব্যারিস্টার দরকার আছে, আমার দেশে হাফেজ আলেমেরও দরকার আছে। আমার মতো হুজুর বাড়ি বানাইলে আমার ইঞ্জিনিয়ার দরকার, আমার মতো হুজুরে অসুস্থ হইলে আমার ডাক্তারও দরকার, আর ডাক্তার ইঞ্জিনিয়ার মইরা গেলে আমার মতো হুজুরেরও দরকার। আমার দেশে সব হওয়া দরকার। তবে স্কুলে যাওয়ার আগে, কিন্টার গার্ডেনে যাওয়ার আগে, প্রাইমারিতে যাওয়ার আগে, কলেজে যাওয়ার আগে দ্বীনি শিক্ষা, কোরআন শিক্ষা, মক্তবের শিক্ষা তুমি আগে শিখাও। কেন? তুমি মুসলমান, তোমার ছেলেও মুসলমান, ঠিক নেই? এজন্য আসুন আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াত কি আয়াতে বলে, والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ ইচ্ছা করেছিলাম আমার কোরআনকে আসমানের কাছে, এই মানুষগুলিকে আকল জ্ঞান মোটেও নাই, আকল বাজারে বিক্রি করে না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ ইচ্ছা করেছিলাম আমার কোরআনকে আসমানের কাছে, জমিনের কাছে, পাহাড়ের কাছে নাজিল করার জন্য, কিন্তু আসমান আর জমিন পাহাড় আমি আল্লাহর কোরআনের দায়িত্ব নিতে অস্বীকার করলেও দুর্বল মানুষের দল আমি আল্লাহর কালামকে গ্রহণ করেছেন। আমরা কয়টা সবক পাইলাম শুনেন, কয়টা সবক পাইলাম? দুনিয়াতে আমি, আমার ছেলে যদি হাফেজ আলেম হয়, আমার মৃত্যুর সময় তিলাওয়াত করলে আমার মৃত্যুর কষ্ট আল্লাহ দূর করে দিবে, এই একটা সবক। 2 নম্বর সবকটা হলো, আমি দুনিয়াতে মাদ্রাসা বানাইলে, মাদ্রাসায় সহযোগিতা করলে, কোরআন পড়লে, কোরআন পড়া শুনলে, এমন আলেমদের মজলিসে বসলে কিয়ামতের মাঠে আমার জন্য আল্লাহর কোরআন আল্লাহর দরবারে জান্নাতের দরখাস্ত করবে। সুবহানাল্লাহ, জোরে বলুন না। আর একটা সবক বাকি আছে, সেটা হলো আল্লাহর কোরআনের তিলাওয়াতের আকর্ষণে মানুষের মন দিল পরিবর্তন হইয়া মহান আল্লাহর দিকে রুজু হয়। যেরকম ঠিক নেই? আর গানে উল্টা রিয়াকশন করে, মানুষ যত গান শুনে তার দিল তত জিনার দিকে ধাবিত হয়। কোরআন পড়া যত শুনবো তার দিল আল্লাহর দিকে ধাবিত হবে। যেরকম ঠিক না? যোগ শ্রেষ্ঠ একজন বুজুর্গ আল্লাহওয়ালা ছিলেন ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি, ইতিহাসে লেখে তিনি ছিলেন তার জীবনের শুরুতে ডাকাতের সর্দার, গ্রুপ লিডার। একদিন রাত্রে এক এলাকা ডাকাতি করতে গেল, তো সাথীরা, তার সদস্যরা, কে কোন গ্রামে, কে কোন মহল্লায়, কে কোন এলাকা ডাকাতি করবে সব তিনি বন্টন করে দিয়া তিনি একটা জঙ্গলের ভিতরে বসে আছে একা একা। রাত্র যখন গভীর হয়ে গেছে, নজরুলের রহমতের সময়, মনে মনে কয় একা একা অবসর সময় বসে আছি, একটু সময়টা কাজে লাগাই। কেমনে কাজে লাগাইবো? রুমাল দিয়া ফাঁকির বাইদা নামাজের মুসল্লা বিছাইয়া গভীর মনোযোগ দিয়া তাহাজ্জুদের নামাজের নিয়ত বাঁধছে, আল্লাহু আকবার। ডাকাতের সর্দার মনে মনে কয় সময়টা নষ্ট করবো না, তাহাজ্জুদ নামাজ 2 রাকাত পড়ে লাই। এত বোঝা গেল ডাকাত হইল এটি মানুষ বালা, ঠিক নেই? আল্লাহ। আরেকজন মুসাফির পথিক
তিনি এই রাস্তা দিয়ে সফরে যাবে, ওনার কাছে কিছু টাকা পয়সা আছে, কিছু স্বর্ণ মুদ্রা আছে। তো মুসাফির এই পথিকে জানে আমি রাতের বেলা যে রাস্তাটা অতিক্রম করব, এই রাস্তার মধ্যে মাঝে মধ্যে ফুজাইল ইবনে আয়াজের লোকেরা ডাকাতি করে, যদি ধরে লাই। এখন এই মুসাফির পথিকে সিদ্ধান্ত নিল যদি একটা পাহাড় জঙ্গল কোথায় পায়, জঙ্গলের ভিতরে ঢুকা লুকায় থাকবো, সকাল না হইলে আর বাড়ির দিকে যাব না। যেই মাত্র ঢুকছে জঙ্গলে, নিজের মাল সামানগুলি রক্ষা করার জন্য দুইকা দেখে জঙ্গলের ভিতরে একজন আল্লাহওয়ালা, একজন বড় বুজুর্গ, মাথায় ফাগরি, থুতায় দাড়ি, গায়ে লম্বা জামা, যাই নামাজ বিছাইয়া গভীর মনোযোগ দিয়া তাহাজ্জুদের নামাজ পড়তে আছে। মুসাফির কয়, আল্লাহ, যে এলাকায় ফুজাইল ইবনে আয়াজের লোকেরা ডাকাতি করে, ওই এলাকায় তোমার একজন ওলিও বসবাস করে। বেটা ওলি না ডাকাতের সর্দার? হ্যাঁ, যেই মাত্র নামাজের সালাম ফিরাইছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসাফির কয়, হযরত, আমি কি আজকে রাত্রের বাকি অংশটা আপনার সাথে থাকতে পারবো? অনুমতি দিবেন? উনি কয়, সাইডে বসে থাক, বেশি কথা কইস না। একটু পরে কয়, হযরত, আমার কাছে কিছু টাকা পয়সা আছে, কিছু স্বর্ণ মুদ্রা আছে, আপনার কাছে জমা দিই। ডাকাতে ধরলে আমাকে ধরবে, আপনাকে ধরবে না। উনি কয়, নামাজে মুসল্লার নিচে রেখে দে। সকাল যখন হয়েছে, সকল ডাকাতরা ডাকাতি কইরা জঙ্গলে ঢুইকা এই ওলির কাছে নিয়ে মালামাল জমা দেয়, আর তিনি তাদেরকে নিজের হাতে বন্টন করে দেয়। মুসাফির কইলা, হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জিবারের মনে করছে আল্লাহর ওলি বুজুর্গ ফিসা বেড়া দিয়ে ডাকাতের সর্দার, আজকে নিজের হাতে শিয়ালের কাছে মুরগিটা বাকি দিলাম। আচ্ছা ঠিক আছে। একটু পরে কয়, হযরত, আমি কি যেতে পারি? যা। 1 কদম, 5 কদম, 10 কদম, 15 কদম যায়, আর মনে মনে কয়, এতগুলি টাকা জমা দিলাম, কিছুই কইল না। এত দামি স্বর্ণ মুদ্রা জমা দিলাম, কিছুই কইল না। আচ্ছা কয়া দেখি, দিলে ধোক, না দিলে নাই। মালের মহব্বত আছে না? কথা কয় না। আরে আছে না? মাঝে মধ্যে আমরা যখন ডাকাইতে ধরে, বিশেষ করে আমরা ওয়াইজিন বক্তা যারা, আমরা মাঝে মধ্যে ধরে। আল্লাহর রহমতে এই পর্যন্ত আমার সাথে 6 বার দেখা হয়েছে। তো মাঝে মধ্যে মোবাইলটা লয়ে গেলে, ভাই সিম কার্ডটা দিয়ে যাবো না। সিম কার্ডটা নিয়ে কিতা করতা? এটা একটা মহব্বত আছে না? মোবাইলটা দিয়ে দিবা। এই গত বছর আমাদের ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর থেকে আসার পথে সব কিচ্ছু রাখছে না। কিও ভাই, মোবাইলটাকে দিয়া যাবে দয়া করে। এটা কি লেগে চাইছি? আমার একটা মহব্বত মালের প্রতি, যেরকম ঠিক না? উনি কয়া দেখি, দিলে দোক, না দিলে নাই। উল্টা গইরা আইসা কয়, হযরত, আমি আপনার কাছে কিছু টাকা পয়সা, কিছু স্বর্ণ মুদ্রা জমা দিছিলাম, এদিকে দয়া করে আমারে ফেরত দিবেন। উনি কয়, তুমি যেখানে রাখছিলে সেখানেই তো আছে, আমি তো তোমার মালের ধরি নাই, নিয়ে যাও। কিন্তু ডরে ভয়ে মালটা ধরে না, ধরলে কুপটা মারবো, ধরলে কুপ মারবো, ভয়ে ধরে না। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি কয়, নির্ভয়ে নিয়ে যাও। মুসাফির যখন তার মাল, টাকা পয়সা, স্বর্ণ মুদ্রা লইয়া জঙ্গল থেকে বের হয়ে গেল, ডাকাতের অন্যান্য সদস্যরা কয়, উস্তাদ, উনি কি আপনার কোনো আত্মীয়? কয় না। চাচাবাতি যা, মামু ভাইনা, ফ্রেন্ড বন্ধু, কয় চিনি না আমি। আত্মীয় লাগে না, চাচাবাতিও লাগে না, ফ্রেন্ড বন্ধু লাগে না। এত সহজে আপনি শিকারীটা হাত থেকে ছেড়ে দিলেন, আপনি না পারলে আমাদের কাছে বলতেন। উনি কয়, দেখ, আমার মাথায় ফাগরি, থুতায় দাড়ি, গায়ে লম্বা জামা, আর তাহাজ্জুদের নামাজের হালাত দেখা হে মনে করছে আমি একজন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। বাইদকে কই না, হে মনে করছে আমি একজন হিসাব। এখন যদি আমি তার মালটা আত্মসাৎ করি, তাইলে এই মানুষটা সারা জীবন টুপিওয়ালা, দাড়িওয়ালা, ফাগরিওয়ালা মানুষ দেখলেই কইব, ডাকাতের সর্দার আইতাছে। কথা কই না রে? আর জোরে কর না। নামাজে কোনদিন জুতা চুরি করতে পারে না। সুরেরা নামাজের সুরুদ ধরে মসজিদে চুরি করতো। কোন নামাজের সুর হতে পারে না, যেরকম ঠিক না। উনি কয়, আমার কারণে আমার একজন নবীর একজন উম্মতের কাছে আমার নবীর সুন্নতের গায়ে কলঙ্কের দাগ লাগবে, তা হতে পারে না।
নিয়ে যা। আল্লাহ রাব্বুল আলামিন তখন কয় ফেরেশতারা রে হেদায়েতের খাতাটা কোথায়? ফুজাইল ইবনে আয়াজের নামটা উঠাও। সুবহানাল্লাহ জোরে বলুন না। আপনাদের আওয়াজে বোঝা যায় যে হুজুর আমরা এই এলাকার পুরুষেরা আমরা আওয়াজের পর্দা করে বিটান যেন না শুনে। আমার ভাইরা আল্লাহ বলে হেদায়েতের খাতাটা কোথায়? ফুজাইল ইবনে আয়াজের নামটা উঠাও। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার বাগে যে মালামাল গুলি পাইছিল সব গাট্টি বাঁধিয়া গাট্টি মাথাত লইয়া জঙ্গল থেকে বের হইয়া বাড়ির দিকে রওনা করছে। উনি যে রাস্তা দিয়া বাড়ির দিকে যায় এই রাস্তার পাশে একজন কারি সাহেবের ঘর। কারি সাহেব ঘুম থেকে উঠা ঘরে বইসা তিনি বসে বসে কোরআন শরীফ তিলাওয়াত করতেছে। কারি সাহেব তিলাওয়াত করতে 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 এই আয়াত পর্যন্ত আসলো আর উনিও কারি সাহেবের ঘরটা পার হয়ে যায়। বলবো কোন আয়াত? হ্যাঁ, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ইমানদারের জন্য মুমিনের জন্য এখনো কি সময় আসে নাই আল্লাহর আইন বিধান মেনে মহান আল্লাহর দিকে ঝুঁকে যাবে? ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি আয়াতটা তিলাওয়াত শুনে একটা হার্ট ব্রেক দিছে। দিয়ে কারি সাহেব মনে ঘরের ভিতর থেকে আমারে দেখছে আর আমারে দেখা এই আয়াতটা তিলাওয়াত করছে। আচ্ছা বুঝছি, আর ওয়াজ করুন যেত না। নবীর মেহমান আইতাছে। না না এরা আসল মেহমান। আসো মাশাআল্লাহ, নিয়ে আসেন সবাই, নিয়ে আসেন। স্টেজে চেয়ার কমান, স্টেজে চেয়ার কমায় দেন। আর তারা দেখেন এতক্ষণ যে ওয়াজ করলাম এই ওয়াজের ফসল বুঝছেন তো আপনারা? এতক্ষণ যে ওয়াজ করছি আমি আপনাদের সামনে আমার ওয়াজের ফসল এগুলি। মাশাআল্লাহ, আসেন তুলেন, সবাই তুলেন। মাশাআল্লাহ, আমি ফাহাদা কথাটা শেষ করি লাই করবো। বাবারা তোমরা একটু দাঁড়াও, আমি শেষ করতেছি। এখন এখন লক্ষ্য করে আল্লাহু আকবার উল্টা ব্রেক দিয়া কারি সাহেবের ঘরের দরজার মধ্যে দাঁড়ায় আওয়াজ করছে, কারি সাহেব একটু দরজাটা খুলেন। কারি সাহেব কো আপনি কে? ও দরজা খুললে চিনবেন আমি কেডা। দরজা খুললে চিনবেন আমি কে? তখন দরজা খুইলা দিছে সুবহানাল্লাহ এই দেশের সুপ্রসিদ্ধ ডাকাতের সর্দার ফুজাইল ইবনে আয়াজ, দুই চোখ আগুন জ্বলা লাল, হাতে উন্মুক্ত তরবারি। কারি সাহেব একটু আগে যে একটা আয়াত তিলাওয়াত করছিলেন এই আয়াতটা একটু আবার আমরা শোনান। কারি সাহেব কয় আল্লাহ এত সকালে এই ফুজাইলের সুরতে আজরাইলে তুমি আমার ঘরে ভাড়ায় দিলা। হ্যাঁ কথা কয় না? আল্লাহ এত সকালে ফুজাইলের সুরতে আজরাইলে তুমি আমার ঘরে ভাড়ায় দিলা। আয়াতটা তিলাওয়াত করতেছে আর এইভাবে চোখটি বের করে তাকায় যে তলোয়ারটা কতটুকু উপর দিকে উড়াইছে, আমার কূপটা যে মারবো। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম আন তাখশা কুলুবুহুম মাশাআল্লাহ হুজুর চলে আসছেন। আমি আগে গেলাম কইছি ওয়াজের জগতের সম্রাট এবং আমারও এই ওয়াজের জগতের যিনি আমারও মুরব্বী, সুতরাং মুরব্বী হলো তো আর চলন যায় না। আমি 1 মিনিটে কথাটা আমি ফিনিশিং দিয়ে দিই। আমার ভাইয়েরা এই আয়াত তিলাওয়াত করতেছে আর ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি দুই চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে আছে। সুবহানাল্লাহ জোরে করে না কারি সাহেব ভুল করেছি, অন্যায় করেছি, জীবনের বেশি অংশ নষ্ট করে দিয়েছি। কারি সাহেব মনে হয় এতদিন দুনিয়াতে আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম,
মনে হয় রে আজকে এই মাত্র আমি ঘুম থেকে জাগ্রত হয়েছি, ওয়াদা করলাম হাত বাড়াইয়া দিল, তওবা পড়া দেন, আর জিন্দেগিতে কোনোদিন ডাকাতির মতো অপরাধে লিপ্ত হব না। এই কোরআনুল কারীমের তিলাওয়াতের আকর্ষণে মানুষের মন দিল পরিবর্তন হইয়া মহান আল্লাহর দিকে রুজু হয়। যেরকম ঠিক কিনা? এই জন্য এই কোরআনের বাগান, এই কোরআনের মাদ্রাসা আমাদের সমাজে, আমাদের দেশে দরকার আছে। তো দুনিয়াতে যতদিন বেঁচে থাকবেন মাদ্রাসার খবর নিবেন, মাঝে মধ্যে আসবেন, উস্তাদদের খবর নিবেন, ছাত্রদের খবর নিবেন। তার মানে হলো আপনি নবী সাহাবীদের পরিবারের খবর নিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলের তৌফিক দান করুন।